আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজ ফুড তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে দেখো বাচ্চাদের একটা সুস্বাদু টিফিনের রেসিপি নিয়ে আসলাম। একদম ঝটপট, একদম সিম্পলভাবে তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারবা, সকালের নাস্তাও করতে পারবা বন্ধুরা সবাই। নাস্তাটা অসাধারণ। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা সবাই লাইক কমেন্ট করো, কেউ ভুলো না প্লিজ। আর ভিডিওটা ফুল ওয়াচ করো। দেখো এই ধরনের করে বানালে একদম সহজভাবে হয়, ঝটপট করে হয় বাচ্চাদের টিফিন। বাচ্চারা খালি রুটিও নিয়ে যেতে চায় না টিফিনের মধ্যে, আর এমনিও সকালে নাস্তা করে দিতে পারবা। একদম ইজি হব, বাচ্চারা একদম তৃপ্তি করি পেট ভরে খেয়ে নিব। এই দেখো কত সুন্দর হয়েছে, পুরো ভিডিওটাই দেখো। এই যে আলু আমি এখানে কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা এখন আমি ভেজে নিব আলুটা। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। আলুটা এইভাবে ভেজে নিবা, বেশি ঝরঝরে টাইপ করো না। ঝরঝরে টাইপ করলে কোনো ভালো হবে না। আলুটা একটু নরম নরম করে ভেজে নিবা। এই যে এভাবে আমি নরম নরম করে ভেজে নিছি। এই যে আটাটা মেখে নিয়েছি অফ ক্যামেরায় বন্ধুরা, ভালোভাবে যেভাবে রুটি করো সেইভাবে আটাটা মেখে নিয়েছি। ওটা আর দেখাই নাই, তোমরা সবাই তো রুটি করো এই ঘরের মধ্যে না। এই যে এখানে আমি 4টে রুটি বেলে নিয়েছি, এই দেখো পাতলা পাতলা করে। এখন এটা আমি কিভাবে বানাই তোমরা দেখো, একদম ইজি। বাচ্চারা একদিন এক রকম বায়না করে টিফিনের মধ্যেও বা সকালের নাস্তার জন্য, তার জন্যে এই রেসিপিটা। বাচ্চাদের জন্য আমাদের মায়েদের সবই শুনতে লাগে, তাও যেন বাচ্চারা ভালোভাবে খায়। এই যে আলুগুলো এভাবে আমি ভালোভাবে সরিয়ে নিব। আগে তো একটু সাদা তেল দিয়ে নিলাম, রুটির উপরে দিয়ে ভালোভাবে সরিয়ে দিয়েছি। এখন এই যে আমি আলু ভাজিটা এইভাবে ভালোভাবে সরিয়ে দিবে নিচ্ছি। তোমরা এইভাবে সরিয়ে দিবে বন্ধুরা। এই যে আরেকটা রুটি দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিয়ে এইভাবে ভালোভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে নিবা। এই যে আমি একটু বেলুন দিয়ে আমি ভালোভাবে একটু হালকাভাবে আমি একটু ঠাসা দিয়ে নিয়েছি রুটির মতন করে, যাতে যেন রুটিটা বসে যায়, আলু ভাজিটাও যেন ভালোভাবে বসে যায়। ওই জন্য নরম নরম করে আলুটা ভেজে নিলে রুটির সঙ্গে একবারে ভালোভাবে এটা সেট হয়ে যাবে বন্ধুরা। দেখো ভালোভাবে সেট হয়ে যায়। এটা একদম ধরনের আলু পরোটার মতনও, একদম সহজভাবে। এইভাবে ফির আরেকটা করে দেখাচ্ছি তোমাদের। এইভাবে এই রুটিটাও করে নিবা। এই যে এখানে একটা আমি প্যান বসে দিয়েছি, এখন এখানে রুটিটা ভাজবো। এই রুটিটা দিয়ে দিলাম। গ্যাসটা একটু মিডিয়ামে রাখবে, হাই দিয়ে না, নাহলে টপ করে পুড়ে যাবে, ভিতরটাতে ভালোভাবে সিদ্ধ হবে না রুটিগুলো। এই যে আমি এক সাইডে উল্টে দিলাম। এক সাইডে উল্টে দিলাম, বেশি হাই দিও না, গ্যাসটা লো মিডিয়ামে দিবে। এই যে একটু তেল দিয়ে দিলাম আমি এখন। তলারটা দেখে নিলাম আমি যে একটু হয়েছে, তার জন্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি উল্টিয়ে দিব। এই দেখো আমার রুটিটা কিন্তু একদম পুড়ে যায় নাই, খুব সুন্দর হয়েছে।
এখন তেলটা বেশি দিয়েছিলাম আগে, তার জন্য আর তেলটা দিলাম না আমি। দুনো সাইডে ভালোভাবে তেলটা হয়ে গেল। এই দেখো কত সুন্দর হয়েছে।